আল্লাহ চাইলেই সব কিছু করতে পারে, তাই বলে আল্লাহর শুকরিয়া করে কেউ শেষ করতে পারবে না। মুসলিম হিসাবে আল্লাহর শুকরিয়া জানাই শেষ করা যাবে না। তাই তো আল্লাহকে অনেক ভালোবাসি। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। ঘুম থেকে উঠি জানলাটা খুলে দেওয়ার পরে সিম্বা আর লাইলা যেয়ে পিছনে জানলার কাছে খেলাধুলা করতেছে। এই তো সকালে আমার তো বসে থাকলে চলবে না, কারণ বাসায় অনেকগুলা মেহমান আছে, তাদের খেতে দেওয়া লাগবে। তাই আমি সকাল সকাল চলে আসলাম এই যে মাংস রান্না করার জন্য। পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ, তারপরে দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, তারপরে সয়াবিন তেল। আর এই তো এখন আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিচ্ছি। আর এটা ছিল কুরবানির গোশ। আর এই তো আমি এখন চুলার উপরে বসাই দিয়ে এই তো কিছুক্ষণ আমি রান্না করে নিয়ে নিলাম। আর এই সময় গ্যাস চলে গিয়েছে, বলেন কেমনটা লাগে। তাই এই যে গ্যাস আনতে হবে। আর এই যে আমার রান্নাটা এইভাবে পুড়ি রয়েছে। তারপরে এই যে সকাল সকাল আমার বাবা যাই হোটেল থেকে নাস্তা কিনে আনছে। তাই এখানে এখন আমাদের সবাই মিলে নাস্তা খাওয়া হবে, রুটি আর ডাউল। আর এখানে দেখেন বাচ্চারা এক এক করে এসে তার মার দুধ খাচ্ছিল, কিন্তু এক ফোঁটাও দুধ পাচ্ছিল না। ওদেরও কোনো কিছু আমি রান্না করে দিবার পাচ্ছিলাম না। তাই এই যে সবাই মিলে নাস্তা খাওয়ার পরে তারপরে এই যে এখন যাচ্ছি আমরা ভাই বোনে মিলে বাজারে। আর এত পরিমাণ রোদ ছিল যা বলে বোঝানোর মতন না। এই যে দেখেন আকাশটা মেঘলা মেঘলা, তারপরেও রোদ। তারপর কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে একটা রিক্সা পেলাম। আর এই তো রিক্সায় উঠি চলে আসলাম একবারে বাজারে। আলু আর পেঁয়াজ এখান থেকে নিয়ে নেওয়ার পরে আসলাম এই যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া ছিল না, তাই মিলির থেকে নিয়ে নিলাম। তারপরে এই যে এখানে অনেক বড় একটা কাঁঠাল দেখতেছিলাম, কিন্তু কাঁঠালটা নেওয়া হয়নি, অন্য একটা কাঁঠাল নিয়েছিলাম। আর এখান থেকে এই যে লাইলার জন্য কিছু মাছ কিনে নিয়ে তারপরে আসলাম সবজি বাজারে। আর এখান থেকে কিছু আমি সবজি নিব, কচুরমুখী নিব, তারপরে পটল নিব, তারপরে বেগুন নিব। এই তো এগুলা আমি দেখে দেখে নিচ্ছিলাম। আর বাজারের দিন কিন্তু এগুলা দেখে দেখে না নিলে কিন্তু পচা পাওয়া যায়। তারপরে এখান থেকে এই যে করলা নিয়ে নিলাম। যাই হোক, ভিডিও ভালো লাগলে পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। চিড়া আর ছাতু কিনে নিয়ে নিলাম। তারপরে বাসায় চলে আসলাম। আর এখানে এই যে এক বস্তা চাউল আনছিলাম, সেই চাউলটা আমার বড় ভাই ড্রামের ভিতরে ঢেলে নিচ্ছিল, আর গ্যাস ছিল না। ছোট ভাই আর আমার ছেলে যেয়ে এই তো গ্যাস কিনে আনলো। আর এখন এই যে আমি গ্যাসটা ফিটিং করার পরে এই যে বিসমিল্লাহ বলে চুলাটা জ্বালাই দিয়ে দিলাম। এখন এই তো মাংসটা আমি রান্না করে নিব। তার আগে এই যে আমার ভাই সব বাজারগুলা এখানে বের করে নিচ্ছিল। আসলে ভাই থাকা যে কত, আর ভাইরা যে বোনের এত ভালোবাসে তা বলে বোঝানোর মতন না। এই যে দেখেন মাছগুলাও কিন্তু আমাকে সুন্দর মতন কেটে দিয়েছিল। আর বিচ্ছু বাহিনীরা এখানে বসে বসে হামলা করতেছিল আমার ভাইয়ের সাথে। আর এই তো বরবটি, তারপরে একটা চাল কুমড়া, আর এই তো কী কী সবজি আনছি সেটা তো আগেই বলছি। আর এখানে এই তো কাঁচামরিচ কিনে আনছি, আর অনেক সুন্দর একটা জিনিস কিনে আনছি, এই যে করম চা, আমার অনেক পছন্দ। যাই হোক, ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ঝটপট করে রান্না করে নিয়ে নিলাম। এখানে এই যে সবজি ভাজি করলাম চিংড়ি মাছ দিয়ে, আর ফাইটার মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করলাম। আর এখানে আমরা সবাই মিলে ভাত খাচ্ছিলাম। আর আল্লাহ যা করে ভালোর জন্য করে, সারাটা দিন ভালোই কাটছিল। আমার ছেলের জন্য সবাই মন থেকে দোয়া করবেন। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।